দেশের জন্য যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করব না। দুপুরে হাইকোর্টে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। বলেন, তার খণ্ডিত বক্তব্য প্রচার করা হয়েছে, তবে বিএনপির শোকজের জবাব দেবেন বলেও জানান তিনি। অলিউল রনির রিপোর্ট। এ সময় সবথেকে আলোচিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে সভা সমাবেশ ও টকশোতে নানা বক্তব্যের কারণে আলোচিত তিনি। সর্বশেষ জুলাই আন্দোলন নিয়ে তার এক বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় নতুন দল এনসিপির মধ্যে। তাকে গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তার বাড়ির সামনেও হয় বিক্ষোভ। এমন প্রেক্ষাপটে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে জানতে চাওয়া হয়। সামগ্রিক বিষয় নিয়ে আজ হাইকোর্টে গণমাধ্যমে কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। জানান, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সত্যতার প্রমাণ দিতে পারলে ক্ষমা চাওয়ারও ঘোষণা দেন তিনি। না, তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান, তাইলে আমি বলবো। যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি, তাইলে আমি, যদি তারা আমার সামনে আসে, আমি বলবো ইয়েস, আই ডু এগ্রি উইথ ইউ এবং আই প্রে টু ইউ, প্লিজ পার্ডন মি, আমাকে মাফ করুন। এ সময় ফজলুর রহমান তার বাসার সামনে তৈরি করা মব জাস্টিসের কথা উল্লেখ করে বলেন, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন। কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি। সেইগুলা তারা দূর থেকে বলছে, কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত গিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি, শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ কখনোই করবেন না জানিয়ে জামায়াত ইসলামীকে একাত্তর বিরোধী শক্তি বলেও মন্তব্য করেন তিনি। এইটা আমি আপনাকে বলে, এই কথাটা আমি নিশ্চিতভাবে বলবো, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। দলের নোটিশের বিষয়ে খুব শিগগিরই জবাব দেবেন বলেও জানান তিনি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।